মৌলভীবাজারের শমশেরনগর রোড শোক, ক্ষোভ আর প্রতিবাদের আগুনে জ্বলছে আজ। এফ রহমান ট্রেডিংয়ের মালিক শাহ ফয়জুর রহমান রুবেলের নির্মম হত্যাকাণ্ডে থমকে গেছে গোটা শহর। প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা রাস্তায় নেমেছেন। ২৪ ঘণ্টার আল্টিমেটাম, নইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। গত ৭ আগস্ট শমশেরনগর রোডের সফল ব্যবসায়ী রুবেলকে ঘাতকেরা ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করে হত্যা করে। আজ দিন গত হওয়ার পরও অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে ঘুরে বেড়াচ্ছে। ব্যবসায়ী সমিতির সভাপতির নেতৃত্বে আজ চৌমোহনায় জমে উঠেছে শত শত মানুষের প্রতিবাদ। দাবি একটাই, খুনিদের অবিলম্বে গ্রেফতার। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে চৌমোহনা সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা। মানববন্ধনে যোগ দিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ। স্থানীয়রা বলছেন, আমরা আজকে 2 দিন হয়ে গেল প্রশাসনের তৎপরতাটা আমরা একটু কম দেখতে পাচ্ছি। আমরা আশা করব যে প্রশাসন আর একটু তৎপর হলে বোধহয় আর একটু হবে আর কি। আমাদের এই যে হত্যাকারীকে দ্রুত ধরতে পারবে। প্রশাসনের প্রতি আমরা অনুরোধ করব যাতে আরেকটু তৎপর হয়ে, ওনারা তৎপর আছেন, আরেকটু বেশি তৎপর হলে বোধহয় খুনিকে অতি সত্যি ধরতে পারবে না। আমরা অত্যন্ত দুঃখের সাথে ব্যথিত মনে জানাচ্ছি যে প্রশাসন এখন কোনো অগ্রগতি আমরা এখনো লক্ষ্য করতে পারতেছি না। আমাদের ব্যবসায়ী ভাইকে দোকানের ভিতরে প্রকাশ্যে দিবালোকে এত খুন করে চলে গেল, কিন্তু প্রশাসন এখন মতো কোনো চাক্ষুষ কোনো দেখাতে তারা পারে নাই। যার কারণে আমরা সে ক্ষোভের সাথে জানাচ্ছি যে আমরা ব্যবসায়ী যারা আছি তারা সবাই আসলে, এবং আশেপাশে যারা আবাসিক মানুষ সবাই এখন বিধিসংস্থ আছে, যে সবাই এখন জানেন নিরাপত্তা নিয়ে সবাই এখন চিন্তিত অবস্থায় আছে। আসলে আমরা চাচ্ছি প্রশাসন তাদের সবরক্তি নিয়োগ করে এই খুনিদেরকে অতিলম্বে গ্রেপ্তার করে শাস্তি সম্মুখীন করুক। আমরা এই দাবি জানাচ্ছি সবাই একসাথে। আজকের এই যে ঘটনা, গত 7 তারিখের আসলে নির্মমভাবে দোকানের ভেতরে সন্ত্রাসী ঢুকে যেভাবে হত্যা করে চলে গেল, যদি এই শান্ত শহর, যদি আমরা আজকে এই প্রতিবাদ না করতে পারি, যদি আমরা আজকে এই প্রশাসনকে এই একটি অবস্থানে দাঁড় না করাতে পারি, তাহলে এই শান্ত শহর আগামীতে আরও অশান্ত হয়ে যাবে। আমাদের কারোরই জানের নিরাপত্তা থাকবে না। আমরা আগামীতে যাতে এই প্রোগ্রাম, আমাদের শমশেরনগর রোডের ব্যবসায়ীরা যদিও এই প্রোগ্রাম নিচ্ছি, কিন্তু শহরের সকল যেমন ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং সকল সমিতি আছে, সবাই আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। যেমন বিজনেস ফোরাম, যেমন পশ্চিম বাজারে, কাঁচা বাজারে শাহিন ভাই সহ সকল ব্যবসায়ীরা গত রাত্রে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে ওনারাও শহরের বিভিন্ন পয়েন্টে মাইকিংয়ের ব্যবস্থা করেছেন, আমরাও করেছি, এবং ওনারাও দোকানপাট বন্ধ রাখবেন। এই প্রতিবাদ যেন আগামীতে আমাদের আরও সুচারুভাবে করতে পারি সারা শহরব্যাপী, এবং এই শান্ত শহরকে যেন আমরা আগের মতো ফিরে নিয়ে যেতে পারি। প্রশাসনের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে। এই শহর সম্পর্কে সারা বাংলাদেশের মানুষ জানে। এই শহর শান্ত শহর, বাংলাদেশের কোথাও এমন শহর পাওয়া যায় না। কিন্তু আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণের জন্য প্রশাসনের প্রতি আমি আকুল আবেদন করব, আপনারা একটু সোচ্চার হন, একটু সচেতন হন, একটু কঠোর হস্তে সন্ত্রাসীদের দমন করেন। চূড়ান্ত অভিযানের মাধ্যমে প্রয়োজনে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন, এবং আগামী যাতে এই পরিস্থিতি আর আমরা সম্মুখীন না হতে হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এবং সকল সাধারণ জনগণ এবং মৌলভীবাজারের সকল মানুষের প্রতি আমার আকুল আবেদন থাকবে, আপনারা যে যেখানে আছেন ওখান থেকেই এই প্রতিবাদ করতে হবে। এই শহরকে রক্ষা করতে হলে, এই শান্ত শহরকে শান্ত শহরে ফিরে আনতে হলে সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া তা সম্ভব নয়। ধন্যবাদ সবাইকে। মৌলভীবাজারের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, প্রশাসনের ব্যর্থতাই এর মূল কারণ। প্রতিবাদকারীদের ২৪ ঘণ্টার আল্টিমেটামের মুখে প্রশাসন এখন কী পদক্ষেপ নেয় তা সকলের নজরে। গত কয়েক মাসে জেলায় বেড়েছে সশস্ত্র হামলা, চাঁদাবাজি, কিন্তু গ্রেফতার নেই বিচারের নিশ্চয়তা। ব্যবসায়ী সমিতির হুঁশিয়ারি, আল্টিমেটামের মধ্যে গ্রেফতার না হলে শুরু হবে কঠোর আন্দোলন। স্থানীয়রা প্রশ্ন করছেন, কবে ফিরবে মৌলভীবাজারের শান্তি? এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, গোটা সমাজের জন্য চ্যালেঞ্জ। দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে, এটাই ঘোষণা মৌলভীবাজারের মানুষের। আইনের শাসন আর ন্যায় বিচার যখন মুখ থুবড়ে পড়ে, তখন রাস্তাই হয়ে ওঠে মানুষের আদালত।
মৌলভীবাজারের এই সংগ্রাম কি বদলাবে ব্যবস্থা? সময়ই উত্তর দেবে। যুক্ত থাকবেন আমাদের সঙ্গে। শ্যামলী রোড থেকে ওই দিক থেকে মিছিল এসেছে। আমাদের সংসদের ব্যবসায়ীদের নেতৃত্বে আবার পশ্চিম বাজার থেকে এসেছে। আমার শাহিন ভাই সহ কামরান সাহেবের সাথে যোগাযোগ হয়েছিল, চেম্বার অফ কমার্সের সাথে যোগাযোগ হয়েছে। এখানে জাভেদ সাহেব এসেছে, তাদের নেতৃত্বে ওদিক থেকে মিছিল এসেছে। আমাদের উদ্দেশ্য একটা, আমরা রাস্তায় মিছিল করার জন্য ব্যবসায়ীরা কোনোদিন বাইরে না, আজকে কেন রাস্তায় বাইরে এলাম তার একটা প্রশ্ন হয়তো অনেকের কাছে থাকতে পারে। তবে ইতিমধ্যে এটা ক্লিয়ার হয়েছে। গত পরশুদিন সন্ধ্যা 7:30টার দিকে এফ রহমান হার্ডওয়্যার সোনাই পার্টি, রুবেল হার্ডওয়্যার নামে যাকে চিনা হয়, তখন মাগরিবের নামাজ থেকে যাওয়ার পথে ওনাকে দেখেছি কেসে বসা। আবার কিছুক্ষণ পরেই শুনতে পেলাম উনি বাইরে বলতেছে আমাকে বাঁচান। সিএনজির ড্রাইভার ভাইরা দৌড়িয়ে গিয়ে ওনাকে ধরে ওনার পেটের বহর থেকে শুরু করে অনেক প্রত্যঙ্গ, অন্য প্রত্যঙ্গ বাইর হয়ে গেছে, লিয়া গেছেন সদর থেকে লাইফ লাইন। আমরা লাইফ লাইনে গিয়েছি, দেখেছি। তারপর উসমানীতে উনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ 2টা জানাজা হবে, যাতে তার দোকানের ভিতরে চুরি যাতে না হয়। রাস্তায় ব্যাংকে যাওয়ার পথে তার অর্থ চিন্তাইরা করে দিবেন। ইনশাআল্লাহ ব্যবসায়ী সমাজ, এই মৌলভীবাজারের জনতা আপনার সাথে থাকবে এই টুকাইদেরকে নির্মূল করার জন্য। ভাইয়েরা, আজকে আমাদের যে কর্মসূচি চলছে, যদি হত্যাকারীদেরকে 48 ঘন্টার ভিতরে রুবেল ভাইয়ের হত্যাকারীদেরকে আইনের আওতায় আনা না হয়, তাইলে মৌলভীবাজারের সর্বস্তরের ব্যবসায়ী সমাজ বৃহত্তর কর্মসূচির দিকে এগিয়ে যাবে। প্রশাসনকে বলবো, আপনারা কিভাবে পক্রাও করবেন, কি অ্যাপস ব্যবহার করবেন, কোথায় থেকে সোর্স দেবেন, সেইটা আমাদের জানার বিষয় নয়। আমাদের জানার বিষয় হলো রুবেল ভাই হত্যাকারী সহ এই গভর্নমেন্ট স্কুলের সামনে ওই দিনই 2টি ছেলেকে চুরিদাত করা হয়েছে। সুজনকে আমাদের সবারই জানা, গত পরশুদিন বাদ মাগরিব আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, ব্যবসায়ী সমাজের নেতা, শমশেরনগর ব্যবসায়ী রোড সমিতির সম্মানিত সভাপতি শাহ ফয়জুর রহমান রুবেলকে একদল সন্ত্রাসী তার দোকানে ঢুকে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। আপনারা জানেন, বাংলাদেশের ব্যবসায়ী সমাজ এই বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি। এই ব্যবসায়ী সমাজ যদি তার ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপদ না থাকতে পারে, তাহলে বাংলাদেশের সাধারণ নাগরিক কোথায় যাবে, এ দেশ কিভাবে চলবে? সুতরাং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা শমশেরনগরের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, যেভাবে এই পুলিশ প্রশাসন অ্যাডভোকেট সুজন হত্যাকারীদেরকে গ্রেফতার করেছে, সেইভাবে আরো কিছু হত্যাকারীদের তারা গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এই রুবেল হত্যাকাণ্ড সারা মৌলভীবাজারের ব্যবসায়ী সমাজকে রক্তে লাল করার হত্যাকাণ্ড। এটা আমাদের সারা মৌলভীবাজার ব্যবসায়ী সমাজকে আতঙ্কিত করে ফেলেছে। আমরা আজ সব ব্যবসায়ী ঐক্যবদ্ধ, আমাদের এখানে মৌলভীবাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা আমরা একত্রিত হচ্ছি। আমরা অতীতে বিভিন্ন ছোটখাটো ঘটনায় আমরা বিভিন্ন অপরাধীকে থানায় ধরে দিয়েছি, কিন্তু দেখেছি তাদের অল্প কিছুক্ষণের মধ্যে বা সপ্তাহ দিনের মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আমাদের মতিন ভাই, আমাদের মুরব্বী, তিনি ঘোষণা করেছেন 24 ঘন্টার ভিতরে যদি 48 ঘন্টার ভিতরে যদি এদের ধরে এবং সারা শহরের এই শ্রেণীর এদেরকে দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেওয়া হয়, আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিয়ে সারা দেশ পার্টি এবং রুবেল হার্ডওয়ারের মালিক জনাব ফজলুর রহমান রুবেল ভাই অতি পরিচিত একজন মানুষ, অতি স্বজন প্রিয় একজন মানুষ, সদ্যবদ্ধ লোক মানুষ। উনাকে ওনার ব্যবসা প্রতিষ্ঠানে নির্মমভাবে কিছু সন্ত্রাসী ঢুকে নির্মমভাবে তাকে হত্যা করে। আমরা মৌলভীবাজারের ব্যবসায়ীবৃন্দ আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনের ভাইদেরকে আমরা অনুরোধ করে বলতে চাই, আপনারা 48 ঘন্টার ভিতরে যদি এই সন্ত্রাসী খুনিদের গ্রেফতার করতে না পারেন তাহলে আমরা লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে। আমরা বলতে চাই এই রুবেল ভাইয়ের মতো যাতে আর কোন ব্যবসায়ী মৌলভীবাজার শহরে যাতে খুন না হয়, হামলার শিকার না হয়, সেই দিকে প্রশাসনের দৃষ্টি ভালোভাবে রাখার জন্য এবং এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার হয়েছি যে আমাদের সহযোদ্ধা একজন ব্যবসায়ী আজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে আমি জেলা রড সিমেন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসাবে এই প্রতিবাদের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং রুবেল ভাই একজন পুরাতন ব্যবসায়ী হিসাবে তার এই নির্মম হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা মৌলভীবাজার একটা শান্তিপ্রিয় শহর, এই শহরটাকে আমরা দুষ্কৃতিকারীদের অভয়ারণ্য করে দিতে হাতে ছেড়ে দিতে পারি না। আমরা অনতি বিলম্বে প্রশাসনকে জোরালো পদক্ষেপের মাধ্যমে এই সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পরিশেষে এই একাত্মতা, আমাদের এই ঐক্য যাতে আরো জোর থাকে এবং এর বিচার না হওয়া পর্যন্ত আমরা যাতে এক থাকতে পারি, এই ঘোষণা আমি আপনাদের সবার সামনে তুলে ধরছি। সবাইকে ধন্যবাদ। তো ব্যবসায়ী সমাজ, আজকে আমরা এখানে সমবেত হয়েছি মৌলভীবাজারের সর্বস্তর ব্যবসায়ীরা। যে সময়ে ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে নিরাপদ নয়, যে এই সময়ে আজকে আমরা কোন নিরাপত্তাহীন আছি। আমাদের ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী যে ট্যাক্স ব্যাট দিয়ে এদেশের চালিকা শক্তিকে শক্তিশালী করে, সেই ব্যবসায়ী সমাজের সভাপতি শমশেরনগর রুবেল আহমেদকে তার প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে সমগ্র মৌলভীবাজার আজকে উপস্থিত হয়েছে তার বিচারের দাবিতে। অতিলম্বে রুবেলের হত্যাকারীকে বিচার করে শাস্তিমূলক ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন শমশেরনগর রোডের সিএনজি স্ট্যান্ডের অটো রিক্সার সাধারণ সম্পাদক সরকার আহমদ। উনি এই আমাদের ব্যবসায়ী ভাইকে আহত করার পর ওনাদের সহযোগিতায় হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে। আমরা সংক্ষুব্ধ ব্যবসায়ী সমাজ, সবচেয়ে বড় পেশাজীবী সমাজ, যদি আমাদেরকে আমাদের ঘরে ঢুকে হত্যা করে যায় আর আমরা যদি তা মেনে নেই, এই শহর চলবে না। ঘুরে দাঁড়াতে হবে। আমরা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা চাই। এই খুনিরা কেন এখনো পর্যন্ত গ্রেফতার হলো না? দিনে দুপুরে সন্ধ্যায় আমার ভাইকে দোকানে ঢুকে হত্যা করে গেল।
দিন পের হয়ে গেল, 2 দিন পের হয়ে গেল, আমার ভাই এখনো ভাইয়ের হত্যাকারীরা গ্রেফতার হলো না। আমাদেরকে মানববন্ধনে ডাক দিতে হয় হত্যার প্রতিবাদে। যদি গ্রেফতার হতো তাহলে আমরা ভাবতাম যে আমরা বিচার পাবো। আমরা সন্দিহান গ্রেফতার হলেও বিচার হয় কিনা। সম্পৃক্ত ব্যবসায়ী সমাজ, আমরা কথা দিচ্ছি আপনাদেরকে, যদি শাহ ফজলুর রহমান রুবেলের হত্যার বিচার না হয় আমরা রাস্তা ছাড়বো না। একটা হত্যা আরো অনেকগুলো হত্যাকে টেনে আনে, ডেকে আনে, সাহস বেড়ে যায় সন্ত্রাসীদের। সন্ত্রাসীদের সাহস বাড়তে দেওয়া যাবে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সে হত্যা করে গেল, আমরা তা জানতে চাই। এরকম ব্যবসায়ীদের ভিতরে দোকানের ভিতরে হত্যা করে চলে যাবে, এটা মেনে নেওয়া যায় না। আমাদের সকলের দাবি, আমাদের ব্যবসায়ী এবং ধন্যবাদ। আমাদের আমাদের এই আমাদের এই মূল্যবান শহরের সকল মানুষ পরামর্শ দিয়ে এবং আগামীতেও সকল মসজিদের পক্ষ থেকে আমরা মসজিদ কমিটি আছি, আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো। এখানে আমাদের ব্যবসায়ীদেরকে সকল আন্দোলন সংগ্রামে আমরা আপনাদের সাথে থাকবো। করোনা 24 ঘন্টার ইতিহাস আমি উপস্থিত করতে পারেন এমন কোনো নজির নাই। আর 2 দিন পরে অতিবাহিত হলো আমাদের 57 নম্বর রোড এমসির আন্দোলন ব্যবসায়ীকে হত্যা করেছেন। করোনা 24 ঘন্টার ইতিহাস আমি উপস্থিত করতে পারেন এমন কোনো নজির নাই। আর 2 দিন পরে অতিবাহিত হলো আমাদের 57 নম্বর রোড এমসির আন্দোলন ব্যবসায়ীকে হত্যা করেছেন। এই বিক্ষোভ মিছিলের উপস্থিতি সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বক্তব্য সংক্ষিপ্ত করব, কিন্তু প্রশাসনিক অবস্থা খুবই দুর্বল হয়ে পড়েছে। গত পরশুদিন রাতে নিজ প্রতিষ্ঠানে আমার ভাই হত্যা হলো, 24 ঘন্টা পেরিয়ে গেল, এখনো প্রশাসন তাকে গ্রেফতার করতে পারেনি। আপনারা কি করেন? প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আপনাদের দায়িত্ব কি? আমি মৌলভীবাজারের দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তার প্রতি অনুরোধ জানাচ্ছি না, আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাচ্ছি। আমাদের আজকের এই কর্মসূচি অনুযায়ী ৪ ঘন্টার ভিতরে রুবেল ভাইয়ের হত্যাকারীকে গ্রেফতার করে বিচারিক কাজে নিয়োজিত করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা রুবেল হত্যার সর্বোচ্চ বিচার দাবি করছি। সংগ্রামী সাথী বন্ধুদের, আপনারা আজকে মৌলভীবাজারবাসী প্রমাণ করছেন আমরা এক ভাইয়ের জন্য এই মূল্যবান শহরের সকল মানুষ সকল বুদ্ধি পরামর্শ দিয়ে এবং আগামীতেও সকল মসজিদের পক্ষ থেকে আমরা মসজিদ কমিটি আছি, আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো। এখানে আমাদের ব্যবসায়ীদেরকে সকল আন্দোলন সংগ্রামে আমরা আপনাদের সাথে থাকবো। করোনা 24 ঘন্টার ইতিহাস আমি উপস্থিত করতে পারেন এমন কোনো নজির নাই। আর 2 দিন পরে অতিবাহিত হলো আমাদের 57 নম্বর রোড এমসির আন্দোলন ব্যবসায়ীকে হত্যা করেছেন। এই বিক্ষোভ মিছিলের উপস্থিতি সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বক্তব্য সংক্ষিপ্ত করব, কিন্তু প্রশাসনের সাধারণ জনগণ ব্যবসায়ী ভাইদের নেতৃত্বে শহর হিসেবে সারা দেশে পরিচিত ছিল, কিন্তু আজ 1 বছর ব্যবসায়ী প্রায় 20-25 বছর থেকে মৌলভীবাজার শহরে দক্ষিণ আফ্রিকা এই ব্যবসায়ী বলতে কোথায় যাবে? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কি ঘটনা ঘটেছিল এই সমস্ত ঘটনা তদন্তে আপনারা নেবেন, নিয়ে আপনারা উঠানামা করে আমরা মৌলভীবাজার শান্তি শহরকে অশান্তিতে রূপান্তরিত করতে চাই না। কোন পাবলিককে আইন হাতে প্রশাসনিক সংস্থা আপনারা যোগাযোগ চেম্বার অফ কমার্স প্রত্যেকটি ঘোরামের প্রতি আহ্বান থাকবে, আপনারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে ধরতে পারে আপনারা সেই দিকে দৃষ্টি রাখবেন এবং সতর্ক ক্ষমা প্রার্থী। ধন্যবাদ। আজকের উপস্থিত যোগাযোগ করে মৌলভীবাজার ব্যবসায়ীদের নিরাপত্তা কিভাবে আমরা ব্যবসায়ীরা 3 বার পেয়েছি।
আমরা যদি 3 বার দেই টাকা, এই ফুটেজ যদি আসে না, তাহলে এখানে শতভাগ ব্যর্থতা প্রশাসনের। কি জন্য আমাদের টাকায় আমরাই যদি নিরাপত্তা থাকি, তাহলে আমাদের সাধারণ মানুষের টাকা। আমাদের বড় ভাই সবাই গ্রেপ্তার করতে হবে। আমরা সেই দাবি জানাই। দৈনিক মৌমাছি কণ্ঠ। মৌলভীবাজারে